আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং যারা আখিরাতকে বিশ্বাস করো এবং তোমরা যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো আদর্শ যদি থেকে থাকে সেটা হলো আমার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহর আদর্শের চাইতে শ্রেষ্ঠ আদর্শ এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। এখন যে ইমান ভঙ্গের যে 4 নম্বর কারণটা বললাম, যে রসুলের আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা, আসলে মানুষ কি এমন মনে করে কিনা, এরকম একটা কথা আছে না? আছে। আপনারা কয়েকজন অলরেডি উত্তর জবাব দিয়েই দিলেন না। এখন আমি কি হ্যাঁ বলবো না না বলবো? আচ্ছা, একটু তাইলে আলোচনা করে সামনে আগাই, তাইলে বুঝতে পারবেন হ্যাঁ না না। আমার দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে না? মনে করেন আপনি একটা রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে রাজনীতি করো, তোমার রাজনীতির উদ্দেশ্য কি? তখন সে যে দল করে সে বলবে আমার উদ্দেশ্য হচ্ছে আমার অমুক নেতার আদর্শে জীবনকে বাস্তবায়ন করা বা রাষ্ট্রে তার আদর্শ বাস্তবায়ন করা, ঠিক না? যেমন আপনি যদি বর্তমান সরকার দলের লোকদেরকে জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন যে তোমাদের আদর্শ কি, বা তোমরা যে রাজনীতি করতেছো আওয়ামী লীগ করে এর কারণ, তখন তারা বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করার জন্য। ঠিক একই প্রশ্ন যখন আপনি বিএনপির লোকদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য। জাতীয়বাদীকে যখন আপনি এই প্রশ্ন করবেন, তখন তারা বলবে এরশাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। তাহলে এই যে ঈমান ভঙ্গের কারণ যে বলা হলো যে রাসূলুল্লাহর আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা, তাহলে বোঝা যায় মানুষের জীবনের চরিত্রের সাথে এমনটা মিলে যাওয়ার কারণে ঈমান ভেঙে যায়। বুঝতে পেরেছেন আমার কথা? এরপরে আসেন, আবার কেউ আছে ও রাসূলুল্লাহর আদর্শের চাইতে কার্ল মার্কসের আদর্শকে উত্তম মনে করে, কেউ লেনিনের আদর্শকে উত্তম মনে করতেছে, কেউ রবীন্দ্রনাথের আদর্শকে উত্তম মনে করতেছে। যারা রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে অন্য কারো চরিত্র ধারণ করে, মুসলমান হওয়ার পরেও তার ঈমান ভেঙে যায়। আরো সহজ করে উদাহরণ দিলে আপনারা বুঝতে আমার মনে আরো সুবিধা হবে। আমার দেশের ছেলেপেলে দেখবেন চুলের একটা কাঠিন আছে, বিভিন্ন কাঠিন করে চুল কাটে, দাড়ি এমন এক সিস্টেমে রাখছে, হ্যাঁ আছে না এরকম? এখন তারও যদি জিজ্ঞাসা করেন তোমার চুলের এই অবস্থা কেন, তখন সে তার একজন আদর্শবানের ব্যক্তির কথা বলবে, অমুকের মতো করে চুল রাখছি। কেউ নায়কের অনুসরণ করতেছে, কেউ গায়কের অনুসরণ করতেছে, কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ গায়ক, কেউ গায়িকাকে আদর্শ বানায় নিল। তার শরীরের যে পোশাক আছে, পোশাকটা যারা আদর্শ বানালো তার মতোই গায়ে দেয়, আছে না এরকম? আমার কথাগুলো কি ভুল হচ্ছে? তাহলে তার আদর্শ কি রাসূলুল্লাহর আদর্শ হলো, না নেতার আদর্শ হলো, না নায়কের আদর্শ হলো? নায়ক নায়িকার আদর্শ সে অনুসরণ করতে গিয়ে, যেমন মেসি, নেইমার, রোনালদো, আরো কত হাবিজাবি আছে না, তারপরে সাকিব খান, সালমান খান, আরো কত খান আছে, নষ্ট খান, এই যত নষ্ট খানের যত চরিত্র আছে, আমার দেশের অধিকাংশ যুবকেরাই
সেই চরিত্র অনুসরণ করতেছে। অথচ সেই যুবকদেরকে জিজ্ঞাসা করেন তো দেখি যে তুমি যে তোমার ওই অমুক নেতা কিংবা তোমার ওই অমুক নায়ক নায়িকা অমুক গায়ক গায়িকা কিংবা অমুক খেলোয়াড়ের আদর্শ অনুসরণ করছো, তুমি কি জানো তার চাইতে শ্রেষ্ঠ আদর্শ একজন আছেন? তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই রাসূলুল্লাহর আদর্শ তার মাঝে নাই। আছে কি? রাসূলুল্লাহর গোটা জীবনে আদর্শটাই হলো শ্রেষ্ঠ আদর্শ, উত্তম নমুনা, উত্তম চরিত্র। রাসূলুল্লাহ এমন এক আদর্শ সমাজ বাস্তবায়ন করলেন। আপনি যদি রাসূলুল্লাহর চরিত্রে নিজের চরিত্র গঠন করতে পারেন, আপনার মর্যাদার সম্মান যিনি বাড়ায়া দিবেন তিনি কে? রাসূলুল্লাহর আদর্শ, নবীজির মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল। আপনি রাসূলুল্লাহর সেই চরিত্র অনুসরণ করেন, মুখে দাড়ি রেখে দেন, মাথায় টুপি পরেন, গায়ে একখান পাঞ্জাবি লাগায়া দেন। যেই লোক জীবনে কোনোদিন আপনারে সালাম দিত না, আপনারে দেখলেও বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। কারণ আপনার এমন এক চরিত্র, এই চরিত্রের সম্মান, এই চরিত্রের মর্যাদা যিনি तमाम পৃথিবীতে শ্রেষ্ঠ করে দিয়েছেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, আমার নবীর চরিত্রের চাইতে तमाम পৃথিবীতে কারো চরিত্র শ্রেষ্ঠ হতে পারে না। রাসূলুল্লাহর চরিত্র অনুসরণ করবেন, আপনার মর্যাদার সম্মান যিনি বাড়ায় দেবেন তিনি কে? আর ওই নেতাদের অনুসরণ করবা, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের অনুসরণ করবা, একটা শার্ট পরছে এই জায়গায় ছেঁড়া সেই জায়গায় ছেঁড়া, চুলগুলো এমন অবস্থা করছে মনে হয় যে কাউয়া ভাষা ভাঙছে মাথার উপরে, ঠিক কিনা? এমন চরিত্র যখন লোকেরা দেখবে তখন সালাম তো দেবেই না। তোমারে দেখলে পরে সামনে যদিও তোমার সামনে কিছুই বলবে না, পেছন থেকে বলবে এই পোলাটা চরিত্র এত খারাপ হলো কেমনে, ঠিক কিনা? তার মানে সম্মান পাওয়া যাবে না। আর রাসূলুল্লাহর চরিত্র অনুসরণ করলেই সম্মান যিনি বাড়ায় দেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, কেউ যদি রাসূলুল্লাহর চরিত্রের চাইতে অন্য কারো চরিত্রকে উত্তম মনে করে আর সেই চরিত্র অনুসরণ করে ঈমান আনার পরে তার ঈমান থাকবে না যাবে? তাহলে এটা হলো কত নাম্বার? 4 নাম্বার। আজকে আস্তে আস্তে সবগুলো শেষ করে দেব। এবার আসুন 5 নাম্বারে। ঈমান ভঙ্গের 5ম নাম্বার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, ইসলামী শরীয়তের কোনো আদর্শ, ইসলামী শরীয়তের কোনো হুকুমকে অস্বীকার করবেন যিনি, ঈমান হারা হয়ে যাবেন তিনি, তার ঈমান ভেঙে যাবে। কথা বুঝতেছেন আমার? ইসলামের শরীয়ত হুকুম আছে না কিছু, এটা আপনাকে মানতে হবে। আপনি যদি একটা যদি অমান্য করেন তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন। গত জুমাতে আমি এই কথাটা বলেছিলাম, স্মরণ আছেন আপনাদের? আল্লাহ তাআলা তার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন আর দ্বীনের জন্য ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, নতুন আর কোনো আদর্শের প্রয়োজন নাই। সমস্ত হালাল হারাম, সমস্ত আরকান আহকাম, আপনার গোটা জীবনটা কেমনে চলবে, টোটাল সমস্ত জীবন বৃত্তান্তই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্ব নবীর মাধ্যমে तमाम পৃথিবীর মানুষের ধারে ধারে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহর আনিত কোনো একটা বিধানকে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ঈমান শুধু আনলেই হবে না, তুমি শুধু কালেমা পড়ছো আর মুসলমান হয়ে গেছো এই কথা বললে চলবে না। তোমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। মুমিন কারা? যারা কালেমা পড়ছে, আমানতু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবে বিশ্বাস করেছে, ওয়া রুসুলিহি, নবীদের উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করেছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করলো, আস্থা রাখলো, তাদের নাম মুমিন। তাদের নাম কি? মুমিন। আল্লাহ তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় শুধু কালেমা পড়লেই যে আপনি ইসলাম পরিপূর্ণ মানলেন, বিষয়টা এমন নয়। কালেমা আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছিল। নাম শুনছেন তো আব্দুল্লাহ ইবনে উবাই? কে? মুনাফিকের সর্দার, গডফাদার, মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাইও কিন্তু কালেমা পড়ছে। সে আব্দুল্লাহ ইবনে উবাই মুখে কালেমা পড়েছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই। সুতরাং ঈমান আনার পরে শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমার ইসলামে প্রবেশ করতে হবে। তার মানে ঈমান আনার পরে কিছু মানবেন, কিছু মানবেন না। যা পছন্দ হবে তাই মানবেন, যা অপছন্দ হবে সেটাকে ফেলে দিবেন, এটা চলবে না। কথা বুঝতেছেন? কোরআনের সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হলো, সেই বিসমিল্লাহর বা এবং সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস একদম সিন পর্যন্ত গোটা কোরআনটাকে আপনাকে মেনে নিতে হবে। কথা বুঝতে পারছেন? গোটা কোরআন যদি মেনে নেন তাহলেই আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলেন। আর যদি এই কোরআনের যদি কোনো একটা শব্দকে যদি অস্বীকার করেন, আপনার ঈমান, কথা কয় না, আপনার ঈমান শেষ, মুহূর্তের ভেতরে শেষ হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, মুমিনরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপরে আল্লাহ সতর্ক করলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ঈমান আনার পরে নামাজ পড়বা না তা হবে না, ঈমান আনার পরে ইসলাম মানবা না, কোরআন মানবা না, ঈমান আনার পরে হালাল হারাম মেনে জীবন পরিচালনা করবা না, এটা হবে না। ঈমান আনার পরে পরিপূর্ণ রাসূলুল্লাহ জানিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার নবী জানিয়ে আসছে তাই মানো, আর রাসূল যা তোমাদেরকে করতে নিষেধ করেছেন তা ছেড়ে দাও, এর নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনি নামাজ পড়ে আল্লাহরেও খুশি করবেন, সিনেমা দেখে শয়তানরেও খুশি করবেন, তা হবে না। নামাজ পড়ে আল্লাহরে খুশি করবেন, আবার সুদের টাকা খায়া শয়তানরেও খুশি করবেন, তা হবে না। নামাজ পড়ে কপালটারে কালো বানায় ফেলবেন, আবার পেছনে পেছনে মসজিদের খতিব ইমামের বিরুদ্ধে সমালোচনা করবেন, তা চলবে না। কথা বুঝতেছেন? যে আলেম দেখলে সম্মান করেন, সালাম দেন, আবার পেছনে বাসও দেন, আছেন এরকম? কথা বলেন না কেন? মসজিদের ইমামেরা হক কথা বলার কারণে কত ইমামের যে চাকরি চলে যায় কোনো হিসাবই নাই। গত জুমাতে অসংখ্য ইমামের চাকরি চলে গিয়েছে, শুধু হক কথা বলছে এই জন্য। কথা বুঝতে পারছেন? তো তারাও তো মুসলমান, ইমামের পেছনে তারা নামাজ পড়ছে, ঠিক না? তাহলে এবার কোন তো তাদের কি ইমান আছে? কথা কয় না কেন? আছে। যে ইমামের পেছনে নামাজ পড়লেন, যে ইমামকে নেতা মেনে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সেই ইমাম যখন কোরআন দিয়ে হক কথা বলল, আপনি ইমামের চাকরি খেয়ে ফেললেন, ইমামকে আপনি চাকরি থেকে বরখাস্ত করে দিলেন,
তার মানে আপনার যে ঈমান কবে চলে গেছে আপনি নিজেই জানেন না, কারণ আপনি কোরআনের হক কথাকে অস্বীকার করেছেন, এই জন্য আপনি বেঈমান হয়ে গেছেন। আপনি নামাজ পড়লেও লাভ হবে না। আপনার নামাজ আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজের ভিতরে কোনো ব্যবধান নাই। আপনার ইসলাম আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইসলামের ভিতরে কোনো ব্যবধান নাই। মুনাফিকদের চরিত্র এমন, ওরা মুমিনদের সাথে মিলিত হলে বলে তোমাদের সঙ্গে আছি, আর যখনই মুমিনদের থেকে আলাদা হয় শয়তানের সঙ্গে মিলিত হলে বলে আমরা তো তোমাদের পক্ষেরই লোক। ঠিক কিনা? এই জাতের লোক তো রাজাপুরে নাই। আল্লাহ হেদায়েত দান করুক। সারা বাংলাদেশে আছে, আচ্ছা তারা আবার ইমামের পেছনে নামাজ পড়তেছে। এদের ব্যাপারেই বলা হয়েছে যে তুমি ইসলামের রাসূলুল্লাহর একটা আদর্শ মানবা, আরেকটাকে অস্বীকার করবা। যদি এমন যদি হয়, ইসলামের শরীয়তের কোনো একটা বিধানকে অস্বীকার করলে তোমার ঈমান নেই, তুমি জালেম, তুমি ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছো, বেঈমান হয়ে গিয়েছো। এখন যদি তুমি আবার ঈমান আনতে হয়, আবার নতুন করে কালেমা পড়ে তাওবা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার বন্ধুগণ, এমন চরিত্র যাদের আছে, ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না। কোরআনের হক কথা বললে মনে হয় সুদের বিরুদ্ধে বললে সুদ করে গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়। ও মনে করে যে আজকে ওয়াজ মনে হয় সবগুলো হুজুর আমারই করতেছে। ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর মনে করে আজকের ওয়াজ তো আমারই করতেছে। বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি চিন্তা করে যে আজকে তো আমারই বলতেছে। সন্ত্রাসের বিরুদ্ধে বললে মাথা তো আরো খারাপ, কারণ এখন তো সন্ত্রাস অনেকে পালে। হ্যাঁ, সুতরাং তারা নিজেরাই সন্ত্রাস তৈরি করে, তারা নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আমি বলি আল্লাহর ওয়াস্তে তুমি সন্ত্রাসী ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে তুমি ইমানদারের কাতারে আসো, মুমিন হয়ে যাও, তখনই আমার অপরাধ। কথা বুঝতে পারছেন? সুতরাং আমার বন্ধুগণ, এই চরিত্রগুলো ছেড়ে দেন, এই চরিত্র থেকে বেরিয়ে আসেন। বিভিন্ন জায়গায় যখন আমরা মাহফিলগুলোতে যাই, তখন উঠার আগেই কিছু কমিটির লোকজন আছে না, কান পড়া শুরু করে, হুজুর এই লাইনে বলবেন, সেই লাইনে বলবেন, এই লাইনে বলবেন না, ওই লাইনে বলবেন না, ঝামেলা আছে, এই আছে, সেই আছে। আমি বললাম যে বলবোটা কি, কোনটা বলবো? জানাতেও তারা, কারণ জানাতেও তারা সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। ঠিক কিনা? চুরিতেও তারা, দুর্নীতিতেও তারা, সন্ত্রাসেও তারা, মানুষ হত্যায়ও তারা, অগ্নি সংযোগেও তারা। বলবোটা কি? সব কথা যদি লুকিয়ে ফেলি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা? বললাম যে মাহফিল দেওয়ার দরকার কি আর? সব যদি লুকিয়ে ফেলতে হয়, তা আপনাদেরকে বলছে কেডা আমাদেরকে দাওয়াত দিয়ে কোরআনের মঞ্চে নিয়ে আসার জন্য? সুতরাং আমার বন্ধুগণ, আপনার চরিত্রের ভেতরে যদি এগুলো থাকে, ইমামের চাকরি চলে যাবে, অসুবিধা নাই, কিন্তু আপনার যে ঈমান চলে গেছে তা কি আপনি জানেন? ইমামের চাকরি এখানে না হলে আরেক জায়গায় রিজিকের বন্দোবস্ত হয়ে যাবে, কিন্তু আপনার ঈমান যে চলে গেছে, তাওবা যদি না করেন, কিয়ামত পর্যন্ত মৃত্যুর আগে আর কোনোদিন আপনার ঈমান আসবে না। মরবেন তো বেঈমান হয়ে মরবেন। কথা বুঝতেছেন আমার? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে বলি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে চরিত্রকে সংশোধন করেন, জীবনকে পরিবর্তন করেন। আমি আপনাকে কোনো দলের দিকে ডাকি না, আমি আপনাকে বলি না আপনি অমুক দল করেন, তমুক দল করেন, বলি? কথা কন না কেন? বলি? আমি আপনাকে বলি হিজবুল্লাহ, আল্লাহর দলে আসেন। কার দলে? যেই দলে আসলে পরে দুনিয়াও কল্যাণ, পরকালও কল্যাণ, ওই দলে আসেন। জীবনটারে বদলায় দেন, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নেন, কল্যাণ আপনারই হবে, আমার কিছু হবে না। আপনি যদি নামাজ পড়েন আমার লাভ হবে? কথা বলেন না কেন? আমার লাভ। আপনার চরিত্র যদি ভালো হয়, এতে কি আমার লাভ না আপনার লাভ? তো সুতরাং নিজের জন্য নিজে করেন, ইমামের জন্য করার দরকার নেই। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে যে মানুষ হেদায়েত হবে আমার মনে হয় না। যতই ওয়াজ করি 5 মিনিট 10 মিনিটও মাঝে মধ্যে আবার হয়, নামাজের সালাম ফিরাইলে দেখি আমার মুসল্লি সবগুলো আমারে রাইখা লাভ জাপ দিয়ে ঘাড়ের উপর দিয়ে মসজিদ থেকে দৌড়াচ্ছে। তো কি লাভ হলো আর ওয়াজ করে?
হ্যাঁ, কথা বল না কেন? লাভটা কি হইল? চরিত্রের যদি পরিবর্তন না হয়, মাঝে মধ্যে চিন্তা করি এই জন্য আয়সা খালি খুতবাটা দিয়া নামাজটা পড়াইয়া দিই, কথাই না বলি। বন্ধুগণ, রাগ করছেন আমার কথা? তাহলে ঈমান ভঙ্গের পঞ্চম নম্বর কারণ কি বললাম? শরীয়তের কোনো বিধান অস্বীকার করা, রাসূলুল্লাহর আনিত কোনো বিধানকে কি করা? অস্বীকার করা। যদি এমনটা করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। কারণ রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা কার? আরো জোরে বলেন। গত জুমাতে আমি বলছি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন রাসূল যা বলে সবগুলো আল্লাহর ওহী। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ নিজের মন থেকে একটা কথাও বলেন না। আর রাসূলুল্লাহ শুধু যে নিজের মন থেকে বলেন না এমন নয়, রাসূলকে আল্লাহ এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা হাঁ বলছে কিয়ামত পর্যন্ত এটা হাঁ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেটাকে না বলেছেন কিয়ামত পর্যন্ত এটা নাই হয়ে গিয়েছে, ঠিক কি না? যেই কাজে রাসূলুল্লাহ মনসম্মতি দিয়েছেন, মুখে উচ্চারণ করেন নাই, রাসূলুল্লাহ দেখলেন মনে মনে সম্মতি দিলেন, ওইটা কিয়ামত পর্যন্ত জায়েজ হয়ে গেছে। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলের ব্যাপারে বলেছেন, আমার নবী যদি নিজের মন গড়া একটা কথা বলতো তাহলে আমি নিজেই আমার রাসূলের রক্ত, সার রক্ত যেটাকে আমরা বলি, আল্লাহ কইছে আমি ওইটা ধইরা ভেঙে দিতাম। তাহলে রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা কার? নিজের মন গড়া একটা কথাও নাই। এজন্য নবীজির আনিত বিধান একটাও অস্বীকার করা যাবে। অস্বীকার করলে ঈমান থাকবে না যাবে? সুতরাং এমনটা করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। 6 নাম্বারটা শুনুন। ঈমান ভঙ্গের 6 নাম্বার কারণ হলো দ্বীনের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করা। আছে না এরকম? অর্থাৎ আপনার কাছে ইসলামের এই জিনিসটা ভালো লাগতেছে না, আপনার মনের ব্যাপার, এই নিয়ে হাসি তামাশা করা যাবে না। ইসলামের কোনো বিধান নিয়ে হাসি তামাশা করা যাবে না। ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান চলে যাবে। মুনাফিকেরা ইসলামের প্রারম্ভিক যুগে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, মাঝে মধ্যে তারা কোরআনের আয়াত নিয়ে হাসি তামাশা করত। রাসূলুল্লাহ যখন তাদের কাছে এই ঘটনা যখন রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছায় যেত, নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতো, না আমরা তো এটা নিয়ে এমনি এমনি নিজেরা মস্করা করতেছিলাম, ওই বিষয়ে আমরা এমন কিছু বলি নাই। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন তখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। তারা যখন এই হাসি তামাশা করে, আল্লাহ পাক বলছেন, তুমি যদি তখন তাদেরকে জিজ্ঞাসা করো, তখন তারা বলবে যে না আমরা এটা এমনি এমনি মস্করা করছিলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তারা আল্লাহ এবং তার রাসূলের আয়াত নিয়ে, আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ে তারা ঠাট্টা মস্করা করে। যেমন এই দেশের এক শ্রেণীর লোকেরা আমাদের হুজুরদেরকে দেখলে ওরা বলে যে এরা মৌলবাদ, জঙ্গিবাদ, বলে না? কথা কন না কেন? নিজে তো পাঞ্জাবি গায়ে দেয় না। যেমন রাগ করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই দেশে যারা স্বাধীনতার যুদ্ধ করেছেন 1971 সালে, মুক্তিযুদ্ধে যারা ছিলেন তারা সবাই কি প্যান্ট শার্ট পরা লোক ছিল? পাঞ্জাবি পরা মানুষ ছিল না? রাজাকার যারা ছিল সব রাজাকারের কি মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল? দেখবেন 16ই ডিসেম্বর বিজয় দিবস আসলে পরে আমার দেশে বিভিন্ন নাটক তৈরি করা হয়। ওই নাটকে রাজাকার সাজানো হয়, যেগুলোরে মুখে দাড়ি লাগায়, গায়ে পাঞ্জাবি পরা, গলাতে জুতার মালা পরায়। আপনি করলেনটা কি?
আপনি রাসূলুল্লাহর সুন্নাত, এই দাড়ি কার সুন্নাত? আরে ব্যক্তি খারাপ হইতে পারে, একজন মানুষ খারাপ হতে পারে, তার চরিত্র খারাপ হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর একটা বিধান খারাপ হতে পারে না, ঠিক না? ওই যে মাঝখানে এক ড্রাইভারের দুর্নীতি প্রকাশ হইল, হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন যিনি পাশ করতেন, সে নামাজ পড়তো, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। এক শ্রেণীর লোকেরা দেখো ওই যে মাথায় টুপি মুখে দাড়িওয়ালারা এইরকমই করে, নাউজুবিল্লাহ কইলেন না? অথচ তার কিছুদিন আগে এই দেশের একজন আইজিপির যে দুর্নীতির প্রকাশ হইল, তার যে মুখে দাড়ি নাই, তার যে গায়ে পাঞ্জাবি নাই, মাথায় যে টুপি নাই, গায়ের পোশাকটা ছিল কাদের পোশাক? আইন প্রশাসনের পোশাক ছিল। সে পোশাক পরে দুর্নীতি করলো, তখন কোনো কথা হইল না। ওই একজনের মাথায় টুপি লাগলো, মুখে দাড়ি আছে আর পাঞ্জাবি আছে, তাই সব পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালারে নিয়ে আপনারা ঠাট্টা মস্কারি শুরু করছেন। আপনি তো ঠাট্টা মস্কারি করেন নাই, বরং আপনি ইসলাম নিয়ে উপহাস করেছেন। এখন বিজয় দিবস আসলে বিভিন্ন নাটক তৈরি করা হয়, রাজাকার বানানো হয় যারে, মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও আছে, দাড়িও আছে, গলায় জুতার মালা পরালো। মাওলানা ভাসানীর নাম শুনছেন? কথা কয় না? মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী, নামের আগে কি আছে? কথা কয় না? কি আছে? যুদ্ধ করে নাই, সংগ্রাম করে নাই, মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পাঞ্জাবি ছিল না গায়ে। বঙ্গবন্ধুর কথা বলে, পাঞ্জাবি তো সব সময় তার গায়ে ছিল। তা আপনি কেমনে একটা রাজাকার বানালেন, মুখে দাড়িও লাগালেন, গায়ে পাঞ্জাবিও পরাইয়া দিলেন, মাথায় টুপি দিয়া গলার ভিতরে জুতার মালা পরে রাজাকার সাজালেন? আসলে রাজাকারই সাজান নাই, বরং আপনি ইসলামকে নিয়ে, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে ঠাট্টার মস্কারি করেছেন, ঠিক না? ঈমান আছে? নামাজ পড়লে কাম হবে? কপাল কালো বানাইলে লাভ হবে? এখন এগুলো বললে হুজুর হয়ে যাবে নব্য রাজাকার, বুঝলেন তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলাম নিয়ে কোনো ঠাট্টা মস্কারা করা করলে ঈমান, ঈমান বুঝতেছেন তো আমার কথা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে পড়েন আমিন। তাহলে 6 নাম্বার, ঈমান ভঙ্গের কারণ দ্বীন ইসলাম নিয়ে কি করা? ঠাট্টা মস্করা করা। 7 নাম্বার আসেন, জাদু করা। জাদু, জাদু আছে না? হ্যাঁ, বানটোনা জাদু, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, কালো জাদু। এটা করে মানুষকে হত্যা করতে চায়। নাউজুবিল্লাহ কইলেন না? এই জাদু কে শিখেছে জানেন? ইবলিস শয়তান। জাদু করে কার কাজ? ইবলিস শয়তানের কাজ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। আল্লাহ বলছেন কুফরি তো করছে শয়তান, আর শয়তানি মানুষদেরকে শিক্ষা দিয়েছে জাদু। সুতরাং জাদু যারা করে তারা শিরিক করে, কুফরি করে। কথা বুঝতে পারছেন? জাদু করার জন্য তারা কোরআনের আয়াতকে উল্টো করে ফেলে, নাউজুবিল্লাহ। মানুষকে হত্যা করার জন্য বিভিন্ন আকৃতি তৈরি করে, এগুলোর ভেতরে বিভিন্ন ধরনের কুফরি কালাম পড়ে পড়ে এগুলোতে ঝাড়ফুঁক করে, পরে মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক হয়, কালো জাদু করে মানুষকে হত্যা করে ফেলা। এমনটা করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত ইহুদিরা জাদু করছে মারার জন্য। জানেন না মনে হয় আপনারা ইতিহাস? সূরা ফালাক এবং নাস অবতীর্ণ হওয়ার পেছনের প্রেক্ষাপটটাই এই, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এই জাদু করা হয়েছে। কোন মুসলমান যদি এই জাদুতে সম্পৃক্ত হন, তার ঈমান থাকবে না। আচ্ছা, আপনি বলবেন যে হুজুর জাদু তো আমি করি নাই, কিন্তু
আমার সাথে আরেকজনের সাথে বনে না, তাই তার বিরুদ্ধে আরেকজনের দিয়ে জাদু করাইছি, তাইলে কি আমার অসুবিধা হবে? অন্যায় যে করে, অন্যায় যে করায়, দুইজনে কি, একজন হুকুম দেয় আরেকজন কাম করে, একজন হুকুমের আসামি আরেকজন কাজের আসামি, একজন হত্যা করছে আর কি। যেমন গত কালকের একটা খবর বলি, যে টেলিভিশনে দেখলাম চট্টগ্রামে বিআরটিসি বাস, 4টা বাসে একজন নেতা আগুন দিছে, সে সরকার দলের। এখন সে আগুন দেওয়ার পরে সে যারে দিয়ে আগুন দেয়ালো সে এক পিকআপের ড্রাইভার, তারে ধরার পরে সবগুলো চলে আসছে। এখন আসার পরে সে বলল যে আমাকে অমুক নেতা বলছে। তারে ধরার পরে সে বলতেছে ওই কোম্পানির সাথে আমার একটু বিরোধ ছিল, আমি ভাবলাম এই সুযোগে যেহেতু জ্বালাও পোড়াও চলতেছে, আমি এই সুযোগে যদি জ্বালাও পোড়াওটা কাম সেরে ফেলি তাহলে তো আমার উপর দিয়ে আসবে না, ওইটা সেই জামাত বিএনপির উপর দিয়ে চলে যাবে। এখন ধরা পড়ছে। এখন কি পড়ছে? এখন যেই লোক আগুন দিল সে কি অপরাধী, যিনি হুকুম দিল তিনিও মনে হয় দুইজনের অপরাধ মনে আলাদা আলাদা হবে, সমান, দুইজনের কি সমান। সুতরাং যারাই এই জাদু করবেন কিংবা কাউকে দিয়ে আপনি জাদু করাবেন, দুইজনই সমান, দুইজনের ঈমান চলে যাবে। আমার দেশের কবিরাজরা আছে না, কবিরাজ দেখবেন মোবাইলে, এখন আপনি যখন ফেসবুকে ঢুকবেন 100% গ্যারান্টি দিয়ে তিনি বলতেছেন আমার কাছে আসেন, যত বান জনা জাদু আছে সব কেটে ফেলবো, যত লাগবে সব করে দেব। হ্যাঁ, এই যে এগুলো যারা করে নামাজ পড়লেও কাম হবে, কাজ হবে না। জাদু যারা করে, কুপুরি যারা করতেছে, মানুষ হত্যা করার জন্য যারা ব্ল্যাক মিউজিক করে, তাদের ঈমান চলে যাবে। আমার কথা রাগ করেন নাই তো? তো সুতরাং দুইজন অপরাধী কি সমানই হবে। এই জন্য ঈমান হারা হওয়ার জন্য আরেকটা কারণ হলো জাদু করা। কত নাম্বার গেল? 7। এবার আসুন 8 নাম্বার। 8 নাম্বার কারণ হলো ঈমান হারার জন্য, ঈমান ভেঙে যাওয়ার 8ম নাম্বার কারণ হলো কোন মুসলমানের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা অথবা মুশরিকদেরকে সমর্থন করা। আছে না এমন? অনেক আছে। হ্যাঁ, ইসলামী আন্দোলনের কথা শুনলেই মেজাজ খারাপ, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, কোরআনের কথা শুনলেই গায়ের ভিতরে আগুন জ্বালা পড়া শুরু হয়ে যায়। ইসলামী দলের কথা বললে ওইগুলো সব জঙ্গি, বাকি ওনারা সব খাঁটি। এত খাঁটিগিরি আল্লাহর কাছে চলবে না। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার জন্য আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আকিমুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, দিন ইসলামকে প্রতিষ্ঠা করা তেমনই ফরজ। দিন প্রতিষ্ঠার ব্যাপারে বললে ওনারে খুঁজে পাওয়া যায় না, বাকি সব জায়গায় উনি থাকেন। সুতরাং আমার বন্ধুগণ, এমন কাজ যারা করে ঈমান তাদের থাকে না, যায়। যেমন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ফিলিস্তিন এটা কি মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি? ফিলিস্তিনের মুসলমানরা যে মসজিদের জন্য লড়তেছে, সেই মসজিদ কি মুসলমানদের না ইহুদিদের? মসজিদের নাম মসজিদে আকসা। এই মসজিদে আকসার জন্য মুসলমানরা প্রাণ দিয়ে, জীবন দিয়ে সংগ্রাম আর লড়াই করছে। এখন যদি কেউ মুসলমানদের এই কাজে কোন অমুসলিমকে, যারা এই ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, ইসরায়েলকে কেউ যদি সমর্থন দেয়, সে যদি মুসলমান হয়, তাহলে তার ঈমান, কথা বুঝতে পারছেন তো এবার? অর্থাৎ কোন মুসলমানের উপরে আক্রমণ হলে, সে আক্রমণে যদি ওই অমুসলিমকে কেউ যদি সমর্থন করে অথবা সহযোগিতা করে, তাহলে তার ঈমান চলে যাবে। কয়টা গেল? বুঝতে পারছেন তো? এবার আসুন 9 নাম্বার, সময় শেষ হয়ে যাচ্ছে।
9 নাম্বার, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। তিনি মনে করেন যে আমার পীরই সব, কিছু লাগবে না আর। আছেন এরকম, যে উনি বলে যে পীরের দরবারে গেলে নামাজ রোজারও দরকার নাই। এরকম এক শ্রেণীর মানুষও আমাদের দেশে আছে। আবার সব পীর না, উল্টাপাল্টা বুঝে আবার আমার বিপদে ফেলায় না। বুঝতেছেন তো? আমাদের দেশে কিছু পীর আছে মুখে দাড়ি নাই, আছে না? এক পীরে দেখলাম কিছুদিন আগে ফেসবুকে, এখন তো ফেসবুকও বন্ধ, আল্লাহ ফেসবুকের উপর রহম করুন, আমিন কোন। এক পীরে দেখলাম, আসলে ফেসবুকের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারতাম নাকি, অনেক ঘটনা পাইছি। পীরে দেখছি পীরে দাড়ি নাই, পীর টুপি একটা মাথায় দিছে 2 হাত লম্বা হবে, কম হবে না আমার মনে হয়। পীরের ডানে বসে আছে তার স্ত্রী, না বামে বসে আছে তার স্ত্রী, ডান পাশে তার মেয়ে, ছেলে মেয়ে নিয়ে পীর বসে আছে, পাটারে এমনি করে ছেড়ে দিয়া এইভাবে হেলান দিয়া, আর মুরিদের আয়সা পীরের পায়ে সেজদা দিতেছে। সেজদাটা কারে দেওয়ার কথা? আরো জোরে বলেন। তাইলে আল্লাহর চাইতে পীরের বেশি বড় মনে করলো না? ঈমান আছে? যেই পীরের মুখে দাড়ি নাই, মানুষ কেমনে তারে পীর বানাইলো, এটাই আমার মাথায় ধরে না। আর শয়তানও তো ইমানদারদেরকে ধোঁকা দিতে আসলে ও বুজুর্গের সুরতেই আসে। বুঝতে পারছেন? ইবলিস শয়তানও মানুষকে ধোঁকা দিতে আসলে কিভাবে আসে? মুমিনদেরকে ধোঁকা দিতে আসলে বুজুর্গের সুরতে, একদম পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি টাগড়ি পুইয়া, দাড়ি টাড়ি লাগাইয়া ও বুঝাইছে আমি আল্লাহর ওলি, আমি তোমার সঙ্গে আছি। আসলে কিন্তু সিস্টেম কইরা এমনি আইলে আইলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো এখন যেই পীর ডাইরেক্ট জাহান্নামের সুরতে বসে আছে, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, টুপি যেটা লাগাইছে ওইটা ইসলামেই নাই। বুঝতে পারতেছেন? এখন এইটারই পীর মাইনা তার পায়ে সেজদা দিতেছে, ঈমান আছে? তাহলে দিন শরীয়তের ঊর্ধ্বে কোনো ব্যক্তিকে যদি কেউ মনে করে, তার ঈমান থাকবে না। কথা আমার বুঝতে পারছেন তো? ক্লিয়ার? এবার আসুন 10 নাম্বার, সর্বশেষ 10 নাম্বার হলো আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া। অর্থাৎ তিনি ঈমান কবুল করছেন, কিন্তু এখন তিনি ইসলাম মানেন না, মেনে চলেন না। আজান হইলে মুখটারে ফিরিয়ে দিয়ে অন্যদিকে চলে যায়। এখন তো আজকের মুসল্লি যারা আছেন, অনেকে বলবেন যে হুজুর তুই তো এই কাম তো আমরা সবাই করতেছি, কারণ জুমার দিনে মসজিদে মুসল্লির অভাব নাই, বাকি ওয়াক্তে মুসল্লি নাই। আজান হইলেও তিনি মুখটারে অন্যদিকে ফিরিয়ে দিয়ে, না মসজিদের দিকে এখন তাকানো যাবে না, এখান দিয়ে যাইতে যদি পাবলিক আমারে দেখে তো আমি যে নামাজ পড়তেছি না ধরা পড়ে যাবো, তো এমনি করে যায়। তাইলে সে কি করছে? দিন থেকে মুখ, দিন থেকে মুখ। আবার অনেকে দেখবেন জুমার দিন আসে সবাই শেষে, আগে গেলে কোরআন হাদিসের কথা হুজুর কয় সব গায়ে লাগে যায়, এই শেষের দিকে খুতবা টুতবা দিলে যাবো আর কি। আচ্ছা এরকম? হ্যাঁ, ভালো লাগে না আমাদের এই ইমাম সাহেবের কথা, প্রতিদিন আমাদেরকে একদম শেষ করে দিতেছে। তাহলে আপনি কি করলেন? কোরআন থেকে মুখ। এমন করবে যারা ঈমান হারা হবেন তারা। কয়টা হলো? মনে থাকবে? তাহলে দিন থেকে, ইসলাম থেকে মুখ ফেরানো যাবে কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়ুন আমিন।